জয় গুরু, জয় ভারত মাতা কি জয়, জয় হিন্দু রাষ্ট্র কি জয়। আজকে আমাদের রাষ্ট্র, এই রাষ্ট্রের ইসলামের যে যারা অবদান ছিল, রাষ্ট্রকে ভালোবাসে, আব্দুল কালামের মতো অনেকেই আছেন, কিন্তু রাষ্ট্রবিরোধী যারা রাষ্ট্রে থাইকা রাষ্ট্রবিরোধী কাজ করছে, এই মমতা ব্যানার্জি এর মতো এরকম, হুমায়ুন কবিরের মতো এরকম, সেলিমের মতো এরকম প্রচুর ইসলামপন্থী আছে। সাম্রাজ্যবাদ, গায়ের জোরে ধর্ম তৈরি করা, টাকা দিয়ে ভোট করা, বাইরের দেশ থেকে যে সমস্ত টাকা এনে এই রাম মন্দির, বাবরি মসজিদ করার জন্য বাংলাদেশ পাকিস্তান 2 নম্বরইভাবে সেই টাকা আসে। সেই টাকা দিয়ে যারা অস্ত্র ফস্ত্র বোমা বারুদ মন্দিরে মসজিদে যেরকম ছিল, এরকম আবার সেই টাকা জমিয়ে আবার সেই একটা দেশের অস্থিরতা তৈরি করছে। আপনার দেশের অস্থিরতা তৈরি করা অসাংবিধানিক কাজ, দেশবিরোধী কাজ, এটা রাষ্ট্রবিরোধী কাজ। মমতা ব্যানার্জি রাষ্ট্রকে উল্টে দেবে, এটা ইসলাম ধর্মেই হয়। সনাতন ধর্মে এরকম হয় না। সনাতন ধর্মের হচ্ছে মানুষকে শান্তি দেয়। ইসলাম কখনো শান্তি, এখনও কোনো রাষ্ট্রে ইসলামের কোনো শান্তি নেই, কোনো রাষ্ট্রে নেই, শান্তির ধর্ম নেই। একমাত্র গীতাই শান্তির ধর্ম দেয়। আর কোরআনে লেখা আছে, নবী লিখেছেন, আপনারা দেখবেন মক্কা, ওখান থেকেই তারাই বলছে আপনার যে আপনাদের গুরুজিরা, মাওলানারা বলছে কোরআনটা পড়ার লোক থাকবে না। কেন বলেছে? আগেও ছিল না, পরেও থাকবে না, সত্যটাই থাকবে। সত্য কি ছিল? সনাতন। হিংসা শেখায় না, প্রেম শিখায়, ভক্তি শিখায়। তাই হিংসা আপনারা দেখালে, হিংসাকে প্রতিরোধ করার মতো সেই ক্ষমতা থাকে। হিংসাকে রোধ করার জন্য তার একটা প্রতিক্রিয়া করতে হয়। অর্থাৎ আপনি যদি একটা মারেন, তার জন্য একটা ব্যবস্থা নিতে হয়। বিনা কারণে আপনি মারবেন, ইসলাম হলো বিনা কারণেই হঠাৎ করে নিয়ে চলে যাও। আমার পছন্দ হয়েছে অমুকের মেয়েটা, এটাই ইসলামের নিয়ম, ওটাই নিয়ে আসো। এটা আমাদের গীতায় লেখা আছে। ওইটাই অসুর ধর্ম। অসুরদের মধ্যে ভগবানের মধ্যে যুদ্ধ হয়। আর বাস্তবে ভগবান আর অসুর, ভগবান কারা? ভগবানের সনাতন ধর্ম যারা পালন করে তারা ভগবান, আর সনাতন ধর্মের উপরে আঘাত করে তারা অসুর। এই তো গীতার কথা। তাহলে এখানে আপনারা রাষ্ট্রবিরোধী, সনাতন বিরোধী, নৈহাটিতে প্রচুর বোম ফাটাচ্ছেন, ট্রেন ভাঙছেন, অনেক কিছু ভাঙছেন আপনারা। ঠিক আছে, আপনার যদি শান্তির ধর্ম হয় তাহলে এইগুলো করেন। আমি যদি আপনারা আমাকে মুখ্যমন্ত্রী বানান, আমি কি মুসলমানদের ধরে ধরে মারবো? না, মারবো না। অর্থাৎ আমি বলতে চাইছি, আপনারা পুনরায় সঠিক ধর্মে ঘুরে আসুন, ন্যায়ের ধর্মে আসুন, সত্যি কথা বলুন, মিথ্যা অজুহাত এগুলো বাদ দেন। আপনাদের খালি বাংলাদেশ থেকে বলে হিন্দুদের ধরো আর কাটো, এই কাফেরদের ধরো। এই যে ইসলাম ধর্মের লোকরা হিন্দুদের কাফের বলে কেন? বাংলাদেশ থেকে এই দেশে যত হিন্দু আসছে সবই কাফের। আমাকে এই দেশে, আমার জন্ম বাংলাদেশে, ছোটোবেলা আমি এসেছি,
বলতে পারি না, আমাকে ওখানকার মুসলিমদের ভয়ে আমরা আসছি বাড়ি ঘর ফেলে। তাহলে কেন আমরা ইসলামের এত ভয় পাই? কারণ সন্ত্রাসের ভয় আমরা করি, আমরা ন্যায়ের ভয় করি না, অন্যায়ের ভয় করি, দুষ্ট লোকের ভয়। দুষ্ট লোক কারা? সারা বিশ্ব সারা জগৎ জানে শ্রীকৃষ্ণের এখনও সেই আপনার রয়ে গেছে, এখনও সাগরের তলায় রয়ে গেছে, এখনও শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী আছে। তাহলে আমরা তো আপনাদের মারার জন্য আমরা বলি না যে আপনারা মরে যান, না, আপনারা বেঁচে থাকবেন। আপনারা মানুষ, আপনারা ভুল ধর্ম, যেরকম ববি হাকিম বলেছে আপনারা হিন্দুর ঘরে জন্ম নিয়ে ভুল করেছেন, সেটা উনি ঠিক বলেছেন। হুমায়ুন কবির ঠিক বলেছেন, মমতা ব্যানার্জি ঠিক বলেছেন, ভারতবর্ষকে উল্টে দিতে পারে, এটা ইসলাম ধর্মে এটা ঠিক আছে, এটা আমি অন্যায় কথা বলি না। উনি তো ঠিকই বলেছেন, গায়ের জলে মানুষকে অনেক কিছু করা যায়, যখন তখন কেটে ফেলা দেওয়া যায়, এটা গণতন্ত্র, এটাই গণতন্ত্র। হয় ধর্ষণ করা, খুন করা, সিপিএমের যখন ছিল কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মাটির তলায় পুঁতে দিয়েছে, এইটাই ছিল গণতন্ত্র। অর্থাৎ হত্যা করা, মানুষকে খুন করা, এটাই গণতন্ত্র, যা খুশি তাই করা যায়। কিন্তু ওই একটা গণতন্ত্র আর শান্তির গণতন্ত্র হচ্ছে আলাদা। যারা শান্তিপ্রিয় তারা শান্তিই চায়। ইসলাম কখনো শান্তি চায় না, বলে পাক মানে পবিত্র স্থান, তাহলে সেই জায়গায় কেন এত হয় খান খান? সারা পৃথিবী দেখছে পাকিস্তান হয় খান খান, কিসের জন্য? শান্তির ধর্ম দীক্ষা। যদি শান্তির ধর্ম না হয় তাহলে পাকিস্তানে এরকম হিংসা তৈরি হয়? পাকিস্তানে তো হিন্দুদের বহু মন্দির, পুরানো মন্দির রয়ে গেছে, সেগুলো ভেঙে কত কিছু করেছে। হিন্দুদের ইসলাম ধর্ম পালন করার জন্য জোর জবরদস্তি করেছে। এটা তো দেখা জিনিস না, এই তো ইসলাম মানেই তো এটা। ইসলাম তো শান্তি ক্রিয়া দেখাক আমাদের সারা পৃথিবীতে। আমিও ইসলাম ধর্ম নেব, শান্তি দেখাক। কেন বলছে আমি নেব না? আমি হিন্দু হয়ে শান্তি মুসলিম ধর্ম নেব না কেন? শান্তির ধর্ম দেখাক। শান্তির ধর্ম হলে সকলেই আমরা মুসলিম ধর্ম নেব, কেউ আমরা হিন্দু ধর্ম পালন করব না। আপনি শান্তির ধর্ম দেখান। এই যে এখানে যে চলছে মুখ্যমন্ত্রী, তো শান্তির ধর্ম, অর্থাৎ হইল গান্ধী নীতি। এইটাই গান্ধী নীতি, ধরো আর মারো, খাও, লুট করো, খাও। এক গালে থাপড় দিলে আরেক গালে দাও, পেটে দাও। একটা বউ নিলে আরেকটা বউ দিয়ে দাও। এক বিঘা জমি নিলে আর বিঘা জমি দিয়ে দাও। এলো শান্তির ধর্ম। একটা গলা কাটলে একটা গলা কাটার জন্য দেখাও। এই রাষ্ট্রে সেটা চলতে পারে না। ন্যায় সত্য বলে কিছু আছে, তার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই 140 কোটির জাতির পিতা রক্ষা করার জন্য তাকে যেরকমভাবে কথা বলছে, যারা পাগল, শিক্ষিত পাগল, জ্ঞানহীন পাগল, শিক্ষিত হলেই সে জ্ঞান হয়ে যায় না, তার ভিতর জ্ঞান থাকে না, অজ্ঞান থাকে। জ্ঞান কাকে বলা হয়? যে কোনো মানুষকে, খারাপ মানুষকে ভালো করা যায় আর তাকে সহোপদেশ দেওয়া যায়, সেটাই ভালো। আমরা তো সেরকম পারি না। আমরা হ্যাঁ বলি, কিসের জন্য? আপনাদের ব্যবহারে অনেকগুলো কথা বলেছি আমি। আপনাদের ধর্মের যে রকম আচরণ, সেই আচরণের কিছু বিধি আমি অনেক বলেছি। তাই বলে এই নয় আমি কারো ক্ষতি করব, সেই ধর্ম আমার নয়। আমাদের শান্তির ধর্ম। সবাইকে শান্তির জন্য আহ্বান করছি। সকলে সুখে থাকুন, ভালো থাকুন। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।